হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সেদিন একটা বিটি লুকের ফটোশ্যুট ছিল, তো সকাল থেকে আর কি মেকওভারটা স্টার্ট করব বলে ঠিক করেছিলাম। কিন্তু সেই দিনও রাত 2:30 অবধি এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, বুঝতেই পারছিলাম না যে সকালবেলা আর কি শ্যুটটা করা যাবে কিনা। সব কিছু প্ল্যান মতো রেডি করে 3টা অবধি আমি জেগেছিলাম। তারপরে দেখলাম যে না, বৃষ্টিটা নেই। তারপরে আমি মিষ্টিমাকে ডাক দিই। দেন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু সারা রাত জেগেছিলাম, চোখে প্রচণ্ড ঘুম ছিল। তো ভাবলাম যে ফ্রেশ হয়ে চাটা খেলে একটু ঘুমটা কাটবে, এর জন্য আর কি ফ্রেশ হয়ে নিলাম। তখন বৃষ্টি না হলেও বেশ ভালোই টেনশন হচ্ছিল, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছিল। তো আমি ভাবছিলাম যে হঠাৎ করে যদি ভোরে বৃষ্টি চলে আসে তাহলে পুরো শ্বাসটাই বৃথা হয়ে যাবে। তো টেনশনের মধ্যে আর কি এই যে চা বানাইতে চলে আসছি। তারপরে চা খেয়ে সাজানোর আগে একটু রিলসের জন্য কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আর এই যে এটা আমার মিষ্টি মা, আমার একদম বাসারই মডেল। তো তারপরে এই যে এখানে একটু ব্লগের জন্য ভিডিও নিচ্ছিলাম। আর তখন মোটামুটি 5টা বাজতে চলে। 3টা থেকে আমরা সাজবো কি সাজবো না এমনটা ঠিক করতে করতে আর কি 5টার দিকে সাজতে শুরু করি। তারপরে এই যে শেষে চুলগুলো কার্ল করছিলাম আমি। আর সাজটা কমপ্লিট হওয়ার পর এতটাই স্নিগ্ধ লাগছিল মিষ্টিমাকে দেখতে, সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিল। এটা পুরো সাজ কমপ্লিট হওয়ার পরের ভিডিও। তো আমরা ঠিক করি যে স্টেশনে গিয়ে ছবি তুলবো ট্রেনের সাথে, তবে ট্রেনটা আমরা মিস করে ফেলি একটুর জন্য। আর আমরা এই যে রওনা হয়ে গিয়েছিলাম। আর এই সময় বাহিরের ওয়েদারটা অনেক বেশি জোস ছিল, এত সুন্দর লাগছিল আকাশে মেঘগুলো। আর এই কৃষ্ণচূড়া গাছটা তো আরও বেশি সুন্দর ছিল। তো সকাল সকাল এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা স্টেশনে চলে আসি। আর স্টেশনের ভিউটা তো আরও বেশি সুন্দর ছিল সকালে। তো এখানে আমাদের ফটোগ্রাফার ফটোশ্যুট শুরু করে দিয়েছে। আর অনেকেই কনফিউজ থাকেন যে আলোকচিত্র পেজটা আসলে কার। আলোকচিত্র পেজটা আসলে আমাদেরই। তো আপনারা যারা যারা ফটোগ্রাফির জন্য বুকিং করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করলেও হবে, বা আলোকচিত্র পেজে নক করলেও হবে। আমি সেই দিন সারা রাত ঘুমাই নাই, তো আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। ট্রেন স্টেশনে মোটামুটি ছবি নেওয়ার পর আমরা রাজবাড়িতে চলে গিয়েছিলাম শ্যুটের জন্য। আর এখানে রোদের মধ্যে মেকআপটা এতটা ফ্ললেস দেখাচ্ছিল। আর আমি অনেক ন্যাচারাল করার চেষ্টা করেছিলাম, এই ভিডিওটাতে দেখলেই বোঝা যাবে যে বোঝাই যাচ্ছিল না যে মেকআপ করা হয়েছে। প্লাস স্কিনটাও অনেক গ্লো করছিল। তো আপনারা যারা যারা আমার কাছে সাজতে চান তারা তারা অবশ্যই আপনাদের বুকিংগুলো কনফার্ম করে নেবেন। সামনে যেহেতু ব্রাইডাল সিজন, তাই এখন থেকে বুকিংগুলো কনফার্ম করে রাখবেন। আর আপনারা যদি হোম সার্ভিস নিতে চান সেই সুযোগ সুবিধাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। তো রাজবাড়িতে এই জায়গাটাতে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি আসে। তারপরে এখানে এসে আমিও কিছু ফটোশ্যুট শুরু করে দিই। আর আপনারা যারা আলোকচিত্র পেজ থেকে লেডি ফটোগ্রাফারের জন্য বুকিং করতে চান তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ আমি এই পেজ থেকে লেডি ফটোগ্রাফার হিসাবে বুকিংগুলো নিয়ে থাকি। আর আপনাদের সুবিধার্থে আপনারা একসাথে ফটোগ্রাফি এবং মেকআপ আর্টিস্ট দুইটাই একসাথে বুকিং করতে পারবেন। তো পরে আর সেভাবে কোনো ভিডিও নেওয়া হয় নাই। আপনারা যারা যারা ফটোগ্রাফি এবং মেকআপের জন্য বুকিং করতে চান অবশ্যই বুকিংগুলো এখনই কনফার্ম করে নেবেন। আর আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।